ইডেন গার্ডেন্স, দ্য মক্কা অফ ক্রিকেট। অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা আইপিএল ম্যাচের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা দেখার। তো ভাগ্যও কিছুটা সহায় ছিল বলাই যায়। সঞ্চারীর সৌজন্যে দুটো টিকিট পেয়ে গেলাম। গত শনিবার কিভাবে আমরা বক্স অফিস থেকে টিকিট কালেক্ট করলাম, সারাদিন কি খেলাম এবং ইডেন গার্ডেন্সের ভিতরকার এক্সপিরিয়েন্স এবং তার ডিটেলড ইনফরমেশন সমস্তটাই থাকবে আজকের ব্লগে। তো দেরি না করে চলো শুরু করা যাক। নমস্কার সকলকে, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো বেলা প্রায় 11:30। আজ আমাদের সারাদিনের প্ল্যান। সঞ্চারের সাথে সোনারপুর স্টেশনে মিট করে বেরিয়ে পড়লাম নতুন একটি সফরে। কবি সুভাষ মেট্রো স্টেশনে এসে কিছুক্ষণের মধ্যেই মেট্রো পেয়ে গেলাম। মেট্রো ধরে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম স্প্ল্যানেড মেট্রো স্টেশন। সেখান থেকে 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে 5 মিনিট শহীদ মিনার লক্ষ্য করে হেঁটে যেতেই ইডেন গার্ডেন্সের সামনেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিসের কাছে পৌঁছে গেলাম। বুক মাই শো থেকে টিকিট কেটে তোমরা যদি অফলাইন টিকিট কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আইডি প্রুফ যেমন ভোটার কার্ড বা আধার কার্ড সঙ্গে রাখবে, নাহলে কিন্তু ওরা টিকিট দিতে চায় না। টিকিট কালেক্ট করে আমরা ঠিক করলাম দুপুরে কিছু খাওয়া যাক। তো কোথায় যাব ভাবতে ভাবতে সঞ্চারী বলল, চল নন্দনে চল। স্প্ল্যানেড থেকে মেট্রো ধরে রবীন্দ্র সদন নেমে চলে এলাম নন্দনে। যেহেতু ইডেনে কিছু নিয়ে প্রবেশ করতে দেয় না আর আমার বাইরের খাওয়ার আপাতত কিছুদিনের জন্য বন্ধ, তাই ম্যাডাম প্লাস্টিকের টিফিন বক্সে করে সকাল সকাল গুছিয়ে রান্না করে নিয়ে এসেছিলেন খাওয়াবে বলে। ওই দেখো কত খাওয়ার, একদম ঘরোয়া পদ্ধতিতে সাদা ভাত, ঢেঁড়স আলু দিয়ে নিরামিষ তরকারি, বেগুন ভাজা ও শেষ পাতে ডিম ভাজা করে তরকারি। আহা, দুপুরে খিদে পেটে সেটাই যেন স্বর্গ লাগছিল। বাড়ির রান্না, তাও আবার ওর নিজের হাতে, বলে বোঝাতে পারবো না কতটা তৃপ্তি করে খেয়েছি। আমি খাওয়ার পর ও খেয়ে নিল। তো খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই ম্যাডাম বললেন আইসক্রিম খাবে। তো এরকম আবদার করলে কি আর না রেখে পারা যায় বলো। 4:30 দিকে শিশির মঞ্চে অজানা কথা পেজ পরিবারের একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে রাজদীপ অর্থাৎ অজানা কথা পেজ পরিবারের ফাউন্ডার অ্যাডমিন পিয়ালি ও ঋতব্রতর সাথে দেখা হলো। ক্যাপশনে অজানা কথা পেজ পরিবারের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। শিশির মঞ্চের ভিতরে কিছুক্ষণ প্রোগ্রাম দেখে সন্ধ্যের নন্দনকে বিদায় জানিয়ে মানুষের ঢলে মিশতে মিশতে এগিয়ে চললাম বহু প্রতীক্ষিত ইডেন গার্ডেন্সে। আমাদের গেট নাম্বার ছিল ক্লাব হাউসের 4A। সেই বরাবর লাইন দিয়ে ঢুকে গেলাম। এর আগে আমি অবশ্য 4বার ইডেনে এসেছি। প্রত্যেকবারই ইডেন গার্ডেন্সে ঢুকলে যেন একটা অদ্ভুত শান্তি লাগে। বাতাসে হিউমিডিটি, ঘাম সব কিছুকে অ্যাভয়েড করে সিঁড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে এগিয়ে চললাম আমাদের বসার জায়গার দিকে। তখন প্রায় 6:45। প্লেয়াররা প্র্যাকটিস করছে। টস হতে আর 15 মিনিট বাকি। স্টেডিয়ামের ভিতরটা পার্পেল আর গোল্ড ফ্ল্যাগ দিয়ে যেন সুন্দর করে সাজানো। কিভাবে 15টা মিনিট কেটে গেল বুঝতেও পারলাম না। নাও টস টাইম। পাঞ্জাব কিংস হ্যাজ ওন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ব্যাট। তো ভেবেছিলাম কলকাতা ব্যাট করলে বেশি ভালো হতো, তো আর কি করা যায়, টস তো আর হাতে নেই। দেখতে দেখতে 7:30 বেজে গেল। প্লেয়াররাও মাঠে প্রবেশ করলো। আমরাও যথেষ্ট এক্সাইটেড ছিলাম। হিয়ার ইজ দ্য ফার্স্ট বল। আ বিউটিফুল কভার ড্রাইভ বাই প্রিয়ান্স আরিয়া। প্রায় 11 ওভারের মাথায় ফার্স্ট উইকেট পড়ল প্রিয়ান্স আরিয়ার, সেটা আবার নিলকে অ্যান্ড্রে রাসেল। সারা স্টেডিয়াম যেন আনন্দে ফেটে পড়েছিল। এরপর আরও 3-4 ওভার পর প্রভসিমরন সিংয়ের 83 রানের ঝকঝকে ইনিংস শেষ হওয়ার পর ইডেন গার্ডেন্স যেন আবার শ্বাস ফিরে পেল। লাস্ট বল অফ দ্য ফার্স্ট ইনিংস, সেটা সুন্দর করে বিট করলো অ্যান্ড্রে রাসেল শ্রেয়াস আয়ারকে। ইনিংস ব্রেকের মাঝে একটা সুন্দর লেজার লাইট শো চলছিল, সেটা অনবদ্য লাগছিল। ইডেনের এক্সপিরিয়েন্সটাই কিন্তু পয়সা উসুল করার মতো বলতেই হয়। এরপর হোম টিম কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের পালা। জিততে হলে 202 রান করতে হবে 20 ওভারে। কিন্তু 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 ইনিংসের 1 ওভার হতে না হতেই হঠাৎ করে কালবৈশাখী ঝড় উঠল পুরো স্টেডিয়াম। অগত্যা ম্যাচ পোস্টপন হল। কিন্তু এই ঝড়ের এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলাদা ছিল, তোমরা দেখো জাস্ট। তো এদিকে বাড়িও ফিরতে হবে, রাতও হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো আজকের মতো এটুকুই।
তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা জানো কি কি করতে হবে। আর নতুন ধরনের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ব্লগে।